আজকে আমার রেসিপি ফলই মাছ দিয়ে আলু বড়ি ঝোল। তার জন্য আমার লাগছে ফলি মাছ। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফলি মাছে। এটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো ফলি মাছটা আমি ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তেলে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এইভাবে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা তুলে নিচ্ছি। ওই তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো নুন হলুদ আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এখন আমি এটা জল দিয়ে দেবো, আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। আর একটু ঝোল থাকবে সেইভাবে জলটা দেবো। যে যেরকম ঝোল খাবে সেই আন্দাজে জলটা দেবো। এবার বড়িগুলোও দিয়ে দিলাম একসাথে, ঝোলের সাথে এটা ফুটবে। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু আর বড়ি ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা ফলি মাছগুলো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। ফলই মাছ দিয়ে আলু বড়ি ঝোল রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ফলই মাছ দিয়ে আলু বড়ির ঝোল রান্নাটা আমার হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন।